এই মুহূর্তে আমরা যেতে চাই মানিক মিয়া অ্যাভিনিউতে, যেখানে চলছে বর্ষা বিপ্লবের গান শিরোনামের কনসার্ট এবং সেখানে আছেন আমাদের দুজন সহকর্মী শরীফুল হক এবং গাজী আনিস। আমি যেতে চাই শরীফুল হকের কাছে। শরীফুল হক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে এবং জানাবেন যে সেখানকার আয়োজন কেমন চলছে, যেহেতু আজকের দিনে বৃষ্টির একটা আবহ আছে, এতে করে কনসার্টে কি কোনো প্রভাব পড়েছে কিনা? আজকের দিন দিয়েই আমি শুরু করতে চাই। আজকের দিন হচ্ছে সরকারি ছুটির দিন এবং ছুটির দিন রাজধানীবাসী যারা গান শুনতে ভালোবাসেন, গান শুনতে চেয়েছেন, তাদের জন্য ঢাকায় চমৎকার দুটি আয়োজন। একটি হচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এবং আমি এবং আমার সহকর্মী গাজী আনিস যেখানে আছি, এটি হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংসদের দক্ষিণ প্লাজায়। এই মুহূর্তে মঞ্চে পারফর্ম করছেন পপ শিল্পী আসিফ আকবর। আমরা একটু আসিফ আকবরের গান শুনতে চাই। শুনতে শুনতে আমি আপনাদের কিছু তথ্য দিতে চাই। সেটি হচ্ছে আজকে বিকাল 3টা থেকেই এখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে অনেকটা দেরিতে শুরু হয়েছে। অ্যাভয়েড রাফা, কুড়ে ঘর এবং র‍্যাপ শিল্পী সেজান ইতিমধ্যে মঞ্চে পারফর্ম করেছে। এই মুহূর্তে পারফর্ম করছে আসিফ আকবর। তারপরে আছে আর্টসেল এবং শিরোনামহীন। রাত 9টায় ডিএমপির নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানটি শেষ করার কথা থাকলেও এখানকার যা পরিস্থিতি, এত মানুষ, প্রচুর মানুষ এসেছেন এবং সবাই আনন্দ উৎসবে আছেন, তাদের দেখে মনে হচ্ছে না যে রাত 9টায় শেষ হবে। দর্শক, এই মুহূর্তে আপনাদের একটু গান শোনাতে চাই। গাইছে সবাই করতালি মাঠে, বিশ্বকাপে আমরা দেখে দর্শক, গান চলছে, গানের পাশাপাশি আমার সাথে আমরা দুজন আজকে কভার করেছি, বিকেল থেকে এই কনসার্টে আছি। আমার সাথে আছেন গাজী আনিস। আমি একটু গাজী আনিসের কাছে মাইক্রোফোনটা দিতে চাই, এখানকার আনন্দ উৎসব সম্পর্কে জানাতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যারা এই অনুষ্ঠানে এসেছেন কিভাবে যাবেন, কোন কোন রাস্তায় ডিএমপির নির্দেশনা, বিস্তারিত আনিস। যে আমরা দেখতে পাচ্ছি আসিফ আকবরের গানের সাথে সাথে আসলে দর্শকদের উচ্ছ্বাস, দেশ 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 সাবাস বাংলাদেশ দেশাত্মবোধক গানের সাথে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ খামারবাড়ি থেকে একেবারে আড়ং পর্যন্ত এই রাস্তা কিন্তু বন্ধ আছে কনসার্টের জন্য। দর্শক যারা, তারা কিন্তু অ্যাকচুয়ালি দর্শক যে রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, সেই রেস্ট্রিক্টেড এরিয়া পেরিয়ে তারা এই একবারের মঞ্চের কাছেই তারা কিন্তু অংশ নিয়েছেন। আমি এবং আমার সহকর্মী শরীফুল হক আমরা দেখানোর চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি দর্শকদের উচ্ছ্বাস। আসিফ আকবরের গানের সাথে আমরা দর্শকদের উচ্ছ্বাস দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক সেই খামারবাড়ি খেজুর বাগান থেকে এইখানে যে আড়ং অবধি এই রাস্তাটা কিন্তু বন্ধ আছে, দর্শকরা বেশ এনজয় করছে। এর আগে তাসরিফ খানের গানের সাথে দর্শকদের উচ্ছ্বাস আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আরো বেশ কয়েকটি ব্যান্ড আছে, তারা পরিবেশন করবে। রাত 9টা অবধি কিন্তু এই কনসার্ট চলার কথা, কিন্তু শেষ পর্যন্ত আসলে এই কনসার্টটি শেষ হইতে কয়টা নাগাদ শেষ হবে সেটি আমরা জানি না। আমি আর আমার সহকর্মী শরীফুল আছেন। আপনি কেমন এনজয় করছেন, দর্শকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ঢাকায় বিনোদনের যতটুকু জায়গা নেই, তার মধ্যে মাঝে মাঝে যে ওপেন এয়ার কনসার্টগুলো আয়োজিত হয়, তার মধ্যে আজকের কনসার্টটি অবশ্যই সবার স্মৃতি হয়ে থাকবে, কারণ বৃষ্টি স্নাত চমৎকার একটি পরিবেশ এবং এখন পর্যন্ত যারা কনসার্টে আসতে পারেনি, আপনাদের দুজনকে দারুণভাবে আপনারা কনসার্টের আয়োজনের কিছু অংশ আমাদেরকে দেখাচ্ছিলেন এবং যেটা দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে তরুণ প্রজন্ম দারুণভাবে গানে সুরে মেতে উঠেছে।